দেখি না রাস্তায় একটা মেয়ে, ফটো মটো কিচ্ছু দেখতাম না আমরা পড়ার সময়। মেশকাত পড়ি যখন, তখন উস্তাদে মজাক করে বলছে ইমাম তৌকার, তার জন্য বিয়া করা ফরজ। আমি বুঝি রাগারাগি হয়েছে অনেকবার, ক্লাসে তুই উঠে গেছি গে আমি তখন। পরে আমার এক সাথী বুঝেছি তুমি তো ইমাম তৌকার বুঝোই নি। কি হয়েছে বলে যে জিনা করার সম্ভাবনা, তার জন্য ফৌরান বিয়া করা ফরজ, এইটা কইছে। তার মানে আমি এটা বুঝাইতে চাইতেছি, বিশেষ করে ছাত্র ভাইদের মেশকাত পড়ি মেয়ে আর ছেলে কি করে, তাদের শাহওয়াত যৌনতা এটা বুঝি না, তখন মেশকাত পড়ি 18 বছর বয়স। আর এখন 6 বছর 7 বছরের ছেলেরা মেয়েরা কি করতেছে, এটার কারণ হইল বাপ মা। ছেলে কানলে ওরে শান্ত করার জন্য তার হাতে একটা মোবাইল দিয়ে দেয়। এখন তার খাওয়ারও দরকার না, এই কি দেখে এরা খাওয়া নিয়ে যায়। তার চিৎকারে বাপ এটার সমাধান বের করছে, মা এটার সমাধান বের করছে, তার হাতে টেলিফোন দিয়ে দেবে। এটার মধ্যে সাপ দেখে, কুচ্ছা দেখে, চুরি দেখে, ডাকাতি দেখে, দাড়িওয়ালারা শয়তানি তো করেই, সৌরভ খাওয়া, চুর ডাকাত সব টেলিভিশনে এটার মধ্যে দেখা, সব দাড়িওয়ালা। 7 বছরের বাচ্চারা যদি বলা যায় যে মাদ্রাসায় পড়ো, তা না, মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসায় পড়বো না। কারণ ওটার মধ্যে সে দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা সরব খেয়েছে, টুপিওয়ালা দাড়িওয়ালা চুরি করছে, ডাকাতি করছে। এটা বালেগ হওয়ার আগ পর্যন্ত তো এইটাই বুঝতে থাকে, এটাই বুঝতে থাকে। আলেমরে দেখলেই তার মেজাজ বিগড়ে যায়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মুসলমান হয়ে যায়। কেন? এটি ওই যে মা বাপে শিখেছে টেলিফোন দেয়। এখন মাদ্রাসায় ঢুকছে, এটা তো হাসপাতাল, হাসপাতালের মধ্যে যা রুগী আইছে এরা ব্যক্তি, এই রুগী এখানে ডাক্তার সাহেব যে আছে উস্তাদরা, তারা ব্যক্তি রুগী, রায়ুল আলিলে আলিল, রুগীর পরামর্শ রুগী আর রোগ বাড়ায়। এই বুখারী শরীফ পড়াইতেছি, আমার সামনে স্মার্টফোন রাখা, বুখারী পড়াইতেছি, এর মধ্যে টেলিফোন এসে গেছে, বুখারী বন্ধ করে ওই টেলিফোনে কথা বলছে। ছাত্ররা কি করবে? এই দেশের ছাত্র এখনো, আমি তো বলি এই যুগে যদি আমি হেদায়েতুন নবুওয়াত, আমার ভাগ্যে বোধ দাওরা জুটত না। এই অবস্থা, সিনেমা হল দেখছি না, যাইতে হইলে ভয়ও লাগে, ব্যবস্থা করো পয়সা হাইটা হইটা, বৎসরেও সুযোগ করা যেত। কি সিনেমা দেখবা? ফটো নাই, কিছু নাই, সারা দেশে কিছু নাই। ওই যুগে আমরা লেখাপড়া করছি, কষ্ট হয় নাই, এই ঝামেলায় আমরা পড়ি নাই। কিন্তু এখন দেশটা এরকম হয়েছে, রাস্তাঘাট বাজার শহর তো রইল, খুব মাদ্রাসা হয়ে গেছে বাজার। হুজুর বৈশা রয়েছেন, বালিয়া মাদ্রাসায় যখন ছিলাম, একবার এই রুমে যায়, একবার এই রুমে যায়, শেষ রাত্রে। কেন? যেখানে শুই দেখা যায় শেষ রাত্রে জিকিরের আওয়াজে আমরা ঘুমাইতাম। ওই কোনায় গেলে হেনতে জিকির, ওই কোনায় যায় ওইন জিকির, ওই কোনায় যায় ওখানে জিকির। ঘুমাইমু কেমনে? কালকে সবলে ক্লাস করবো কেমনে? রাগারাগি করতাম। আর 2 হজরত আসলেন, একটা বড় মাদ্রাসা নিয়ে গেলাম, রাতে 3টার সময় আমার ডেকে কয়,
ये कहाँ ले आया मुझे, ये तो कब्रस्तान है, ये मदरसा किसने कहा। 3:30 बज रहा है, ना कोई तिलावत, ना कोई जिक्र, ना कोई सिजदा, ना कोई दुआ। मुझे अभी यहां से लेके चलो, अल्लाह का अज़ाब नाज़िल होगा पूरे बांग्लादेश। রাত্রে ওনার কই যায়, আমি মাদ্রাসায় যাই, আজান দেয় না, ধরে আজান ভুল, নামাজ পড়াই ইমাম সাহেবরে ধরে তোমার নামাজ ভুল। মানুষ তো বিশাল বড় থানবী সাহেবের খলিফা, লোকে হাজার হাজার আলেম ঘুরতেছে, কিছু বলা যায় না। আমি একটা কথা শোনাইতেছি, কি করি আমি, আর আমি এলাম সবচেয়ে রসুল, খালি আমার ব্যান রাগ করে। পরে বুদ্ধি করলাম, বাঙালি বুদ্ধি, বাঙালিরা শয়তানি বুদ্ধি করতে, ভালো বুদ্ধি এদের নাই। ভালো বুদ্ধি হইলে তো এই যে না, যে মাছ ভাড়া হয়েছে, এরা যদি দাঁড়ায় যায় সত্যিকারের, আমার এই এলাকার মধ্যে গান হইতে দেব না। এই এলাকার মধ্যে বেপরদিগি চলবে না। এই এলাকার মধ্যে শরীয়ত সুন্নত বিরোধী কোনো কাজ করতে দেব না।